শেষ নবী এই কথাটা বলতে গিয়েই, যদিও আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে বর্তমান সময়ে যুব সমস্যা ও তার সমাধান, যুবক ও তরুণদের পদস্খলন ও তার সমাধান, নৈতিক চারিত্রিক পদস্খলন, এই বিষয় আমাকে আগে থেকেই দেওয়া হয়েছে এই বিষয়ে কথা বলার জন্য। আমি সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। কিন্তু আমরা হামদ এবং সানার মধ্যে অধিকাংশ সময় শুনে থাকি যে শেষ নবী, এই কথাটা বলতে গিয়ে আজকে, অন্য সময় কোনো সময় মাথায় আসে না, আজকে শেষ নবী কথা বলতে গিয়ে মাথায় আসলো যে বাংলাদেশে এখন কাদিয়ানীদের উপদ্রব চলছে। বিশেষ করে পঞ্চগড়ে, উত্তরবঙ্গের একটি জেলা পঞ্চগড়, সেখানে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কাদিয়ানীরা তাদের বিশ্ব ইজতেমা আয়োজন করতে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যা বাংলাদেশের মুসলমানদের জন্য যেমন লজ্জাজনক, এদেশের রাষ্ট্রপ্রধান সরকারদের জন্য তেমন লজ্জাজনক। গোলাম আহমদ কাদিয়ানী একজন ব্যক্তি যিনি ভারত উপমহাদেশে জন্মগ্রহণ করেন। টুটা ফাটা জ্ঞানের মাধ্যমে আলেম ছিলেন নামকা ওয়াস্তে। দিনের দাওয়াত দিতে দিতে, ইসলামের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তিনি নিজেই নবী দাবি করে বসেন যে আমি নবী। তার দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসবে। নাউজুবিল্লাহ। এই কাফের গোলাম আহমদ কাদিয়ানীর সাথে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, এই নামটা আপনাদের মুখস্থ রাখতে হবে, বিশেষ করে কাদিয়ানীদের জন্য। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী ভারত উপমহাদেশের এমন একজন আলেম যিনি এক টেবিলে একাধারে একসাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানী, আরারিয়া, তারপরে যারা কবর পূজা করে, মাজার পূজা করে, যারা শিয়া, এক টেবিলে সকল বাতিল ফেরকা এবং সকল ভ্রান্ত ধর্মের মানুষদের সাথে এক টেবিলে তর্ক বিতর্ক করে সবাইকে পরাজিত করতে পারবে এমন বিদ্যা রাখতেন। তার নাম হচ্ছে সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। তার সাথে গোলাম আহমদ কাদিয়ানীর বহু বাহাস হয়েছে, বহু। শেষ পর্যায়ে গোলাম আহমদ কাদিয়ানী মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর সাথে মুবাহালা করে। মুবাহালার কথাটা কোরআনে এসেছে। মুবাহালা কি জিনিস এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলছেন যে আসো তোমাদের সাথে মুবাহালা করি, আমি সত্য নবী কিনা এই বিষয়ে ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহালা করার চ্যালেঞ্জ দিয়েছেন। মুবাহালা মানে যে মুবাহালা করার চ্যালেঞ্জ দিচ্ছে সে নিজে, তার পরিবার পরিজন, স্ত্রী পুত্র বংশধর সবকে সাথে করে নিয়ে মাঠে যাবে, খোলা মাঠে। আর যার সাথে মুবাহালার চ্যালেঞ্জ দিয়েছে সেও নিজে, তার স্ত্রী পুত্র বংশধর সব সহ খোলা মাঠে যাবে। সেখানে হাজার হাজার মানুষের সামনে, জনতার সামনে ওপেনে একে অপরের উপর বদদোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমার দাবি এই, আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে তুমি আমাকে ধ্বংস করে দাও। বিপরীত পক্ষ বলবে যে আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে হে আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দাও। গোলাম আহমদ কাদিয়ানীর সাথে এই মুবাহালা মাওলানা সানাউল্লাহ অমৃতসরী করেছিলেন। সেই মুবাহালার বিষয় ছিল এরকম যে হে আল্লাহ, আমি সানাউল্লাহ অমৃতসরী তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের দাবিদার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে যেন আমার মৃত্যু গোলাম আহমদ কাদিয়ানীর আগে হয়। আর গোলাম আহমদ কাদিয়ানীও দাবি করলো যে আমি নবী, আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে আমার মৃত্যু যেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর আগে হয়। এটা ঐতিহাসিক ঘটনা।
কাদিয়ানীদের বিষয়ে যে কোনো ঐতিহাসিক গ্রন্থ উর্দু ভাষায় পড়তে গেলে আপনি এই ঘটনা পাবেন। আল্লাহর কি রহমত, গোলাম আহমদ কাদিয়ানীর মুখ দিয়ে রক্ত পড়তে পড়তে সে বাথরুমের মধ্যে মারা গেছে। তারপরে 40 বছর যাবৎ পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী খাতমে নবুয়তের মুজিজা হিসেবে। এখানে আরো একটা কথা বলে নিই যে উম্মাতে মুসলিমা কেন শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসলিম জাতি উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদানের মাধ্যমে মুসলিম উম্মাহ সর্বশ্রেষ্ঠ জাতি। কিভাবে? আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইউরিসুনা আল ইলম। জেনে রাখো, উলামায়ে কিরাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি ওয়ারিস। আর রাসূল কোনো ধন সম্পদ রেখে যায়নি, কোনো দিনার দিরহাম রেখে যায়নি যেই দিনার দিরহামের ওয়ারিস বা উত্তরসূরি উলামায়ে কেরাম, বরং উলামায়ে কেরাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম, জ্ঞানের উত্তরসূরি, তার রেখে যাওয়া কোরআন এবং হাদিসের উত্তরসূরি। এই আয়াত এবং এই হাদিস যদি এক জায়গায় করেন তাহলে আপনার নিকটে স্পষ্ট হবে। আমি আরো একটু খুলে বলি, আমি বলি যে উলামায়ে কেরাম হচ্ছে রাসূল ও রাসূলিল্লাহ। রাসূল মানে কি? ডাক পিয়ন চিনেন? ডাক পিয়ন, যে পিয়ন চিঠি নিয়ে বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছে দেয়, যাকে বাংলাতে বলে বার্তাবাহক। রাসূল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বার্তাবাহক, যিনি আল্লাহর চিঠি, পবিত্র কোরআন কার চিঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিঠি মানুষের প্রতি। কেউ যদি মনে করে যে কোরআন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তাহলে ভুল হবে। কোরআন প্রত্যেক মানুষের জন্য এসেছে, আপনার জন্য কোরআন আল্লাহর চিঠি, আপনাকে পড়তে হবে, আপনি পড়তে বাধ্য। এই মহা বিশ্বের সৃষ্টিকর্তা আপনাকে কি বলতে চাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বার্তাবাহক মাত্র, তিনি আল্লাহর চিঠি নিয়ে আপনার কাছে সেই চিঠিটা পৌঁছে দিয়েছে, আপনাকে সেই চিঠি পড়তে হবে। তো রাসূল ও রাসূলিল্লাহ, আল্লাহর বার্তাবাহক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক হচ্ছেন আলেমগণ। এটাই একমাত্র ধর্ম পৃথিবীতে ইসলাম, যেখানে নবীর পরে নবীর উত্তরসূরি হয়ে কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবে নবীর উত্তরসূরি হয়ে, নবীর রাসূল হয়ে, নবীর বার্তাবাহক হয়ে আলেমগণ। এই জন্য কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলের দরকার নাই। আর এই জন্যই উম্মতে মুসলিমা শ্রেষ্ঠ। 1400 বছর হয়ে গেছে, কোন নবী রাসূলের দরকার হয়নি, এখনো ইসলাম জিন্দা আছে। আছে না নাই? আছে। সেটা আলেম ওলামার দাওয়াতের বরকতে, তাদের দাওয়াতের বদৌলতে। ইতিপূর্বে কোনো ধর্ম এরকম যায়নি, এক নবী চলে যাওয়ার 50, 60, 100 বছরের মাথায় সেই ধর্ম বিলীন হয়ে হয় আবার নবী লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর তার ছেলে নবী, তারপরে তার ছেলে নবী, তারপরে তার ছেলে নবী। একই সাথে একই পৃথিবীতে 2-3 জন নবী থেকেছে। এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক জায়গায় তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, একই পৃথিবীতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম ওলামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই ধর্মে, ইসলাম ধর্মে আর দ্বিতীয় কোনো নবীর প্রয়োজন নাই। কেউ যদি খাতমে নবুয়তের অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নাবিয়্যা বা'দি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন খাতামুন নাবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের এই জায়গায় খাতমে নবুয়তের মোহর ছিল। সালমান ফার্সি, যে ফার্সি মানে হচ্ছে পারস্য, ইরান, আজকের ইরান হচ্ছে পারস্য। সালমান ফার্সি ওখান থেকে রওনা দিলেন সঠিক দায়ী, সঠিক নেতা, সঠিক ধর্ম নেতাকে খোঁজার জন্য। 1 পাদ্রী, 2 পাদ্রী, 3 পাদ্রী,
তৃতীয় পাদ্রী তাকে বলল যে এখন ওই সময় চলে এসেছে যখন মক্কা মদিনায় একজন নবীর আবির্ভাব ঘটবে, পাহাড়ি অঞ্চলে তুমি সেখানে চলে যাও। তখন সালমান ফার্সি সেখানে গেল। সালমান ফার্সিকে সে আলামত বলে দিয়েছিল যে শেষ নবীর চিহ্নের একটা চিহ্ন হচ্ছে তার পিঠে খাতমে নবুয়তের মোহর থাকবে, যে তিনি শেষ নবী, তার মোহর হিসেবে একটা গোস্ত উঁচু হয়ে থাকবে যেটাকে খাতমে নবুয়তের মোহর বলা হয়। সালমান ফার্সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আলামত জানার পর, সব চিহ্ন জানার পর রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমি নবী যাচাই করতে এসেছি, সব আলামত আপনার সাথে মিলে যায়, একটা আলামত শুধু দেখতে বাকি আছে, সেটা হচ্ছে আপনার পিঠে কি খাতমে নবুয়তের মোহর আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর সরিয়ে দিলেন, আর সালমান ফার্সি সেই খাতমে নবুয়তের মোহর দেখে ওখানেই পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। কেউ যদি দ্বিতীয় কোনো নবীর দাবি করে বা কাউকে নবী হিসেবে মানে, তাহলে সে কাফের। শুধু কাফের নয়, যে তাকে কাফের মানতে রাজি হবে না সেও কাফের। গোলাম আহমদ কাদিয়ানীকে যদি কেউ নবী মানে, তাহলে সে তো কাফের, কাফেরই। কাদিয়ানীদেরকে যে কাফের মানবে না সেও কাফের। আর বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীরা মুসলিম পরিচয় ধারণ করে বসবাস করতে পারে না। হিন্দু যেমন কাফের পরিচয়, অমুসলিম পরিচয় ধারণ করে বসবাস করে, কাদিয়ানীদেরকেও অমুসলিম কাফের পরিচয় ধারণ করে বসবাস করতে হবে। আহমাদি মুসলিম এই নাম দিয়ে, যে আমি আহমাদি মুসলিম, এই নাম দিয়ে ইসলামের অপমান করার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করার আর মুসলমানদের অপমান করার সুযোগ দেওয়া হবে না। আমরা এখান থেকে বাংলাদেশের সরকার সহ সকল মুসলিম জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাই, যেন পৃথিবীর 40টা মুসলিম দেশে সরকারিভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরাও আমাদের সরকারের নিকট অনুরোধ জানাবো, আপনারা অবিলম্বে পঞ্চগড়ের এই কাদিয়ানী ইজতেমাকে বন্ধ ঘোষণা করো, তো সরকারিভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন।